গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। ইঁদুরের জ্বালায় আলু ঘরে ঢুকিয়ে ফেলতে হয়েছে। আলু ছিল এই যে ছাদের বাইরে, একটা চিলের ছাদের ঘর আছে, তো সেখানে আলু রাখা হতো। ইঁদুর আর হনুমানের জ্বালায় ওখানে রাখা হয়েছে। তো যাই হোক, সকালবেলায় কাচাকুচি যা ছিল যেখানকার কমপ্লিট করে চলে যাব সোজা ঠাকুর ঘরে। বুঝেছো বন্ধুরা? সজ্জা ঠাকুর ঘরে চলে গেলাম, ঠাকুর ঘর পরিষ্কার করে গুছিয়ে নিয়ে ঠাকুরের সেবা দিলাম। এইভাবে আজকে শুরু হলো আমার সকালবেলাটা। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানিও। আর তারপর আজকে রান্না তেমন কিছু করব না, চলো এবার যাই সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে এলাম, আজকে তেমন রান্নাবান্না কিছু করব না, বলেছি আজকে মাছের ঝাল আর ভাত করব। মাছের ঝাল শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য হবে, আর আমাদের জন্য হবে মাছ ভাজা আর ভাত। তো মাঝে মধ্যে বন্ধুরা আলু ভাতে গরম মাছ ভাজা দিয়ে ভাত একদম দারুণ লাগে, বলো বন্ধুরা। তো আমি তোমাদের দাদার জন্য ভাত বসাবো আর কি। তার জন্য চাল বার করে নিয়েছি, দিয়ে ভাত বসাবো। আর সকালবেলা উঠে আমাদের মেয়েদের কী আর কাজ আছে বলো বন্ধুরা? সকালবেলা উঠে রান্নাবান্না করা, রান্নাঘরে যাওয়া, ঠাকুর ঘরে যাওয়া, এছাড়া আর তো কোনো কাজ নেই। তো এই হচ্ছে কাজ। আর মাছ আনতে গেছে বাজারে, মনে হয় মাছ পায়নি, জানি না, অনেকক্ষণ গেছে, খুব দেরি হচ্ছে। যাই হোক, সে আসুক, যা হবে করে দেবো। তো আজকে আমি ঠিকই করে নিয়েছি, আলু ভাতে আর মাছের ঝাল করবো, বুঝেছো বন্ধুরা? তো সেই হচ্ছে। আর সেই রান্নাবান্না আমি যেটা ঠিক করে নিই সেটাই আমি করি। আর চলো ক্যামেরাটা আগে ভালো করে সেট করে নিই, তারপর নালে ঠিক ভিডিও করতে মজা লাগে না বন্ধুরা। তো সকালবেলা অনেক কাজ হলো করে নিয়ে আর এই সব করতে এসেছি। তো সবই বানানো তোমাদের জন্য বন্ধুরা। আর কি বলবো, যেসব বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো, তাদের জন্য কিছু না কিছু না দিতে পারলে কেমন খারাপ লাগে, তাই জন্য তাদের জন্য দিলাম। আর আলু সেদ্ধ দিচ্ছি, কারণ আলু সেদ্ধ তোমাদের দাদাভাই খেয়ে যাবে, প্লাস আমি আর ছেলে মুড়ি খাবো, তার জন্য আলু সেদ্ধ একটু বেশি করেই দেওয়া হলো। তো সেটাই দিচ্ছি কেটে কেটে আলুগুলোকে। আর বন্ধুরা, আমি যখন ভাত বসাই না, তখন ভাতের ঢাকার মধ্যে জল দিয়ে দিই অনেকটা বেশি করে। কেন বলো তো? সেই গরম জলটা তরকারি ফুটবে, তরকারিতে দেওয়া, তরকারি ভাজবো তাতে দিয়ে, সিদ্ধ বসানো ডাল করলে তাতে দেওয়া ভীষণ ভীষণ সুবিধা হয়, তার জন্য আমি দিয়ে থাকি। তো এখন সকালবেলা তারপর মধু জল খাওয়ায়, মানে লেবু মধু দিয়ে জল খাই, তার জন্য দিয়ে থাকি। আর চলো, কাটা হয়ে গেছে, আলু দেওয়া হয়ে গেছে, এবার দুটো জল দিয়ে বসিয়ে দেবো। এবার কি করব বন্ধুরা, এবার তো লেবু জলের ব্যবস্থা করতে হবে, যেহেতু রোজ সকালে লেবু জল খাই, তো তার ব্যবস্থা করতে হবে। আর এখানে দেখছো টেবিল ম্যাটগুলো ধুয়েছিলাম কালকে, তো সেগুলো টেবিলে সাজিয়ে দিয়ে আসবো, সেই ব্যবস্থা করছি। আর ইতিমধ্যে এসে গেছে তোমাদের দাদা মাছ নিয়ে, দেখে দাও, কাটা পোনা পাইনি, জ্যান্ত মাছ পেয়েছি, রুই মাছ, আর আমি সেটাকে ভালো করে বেছে তোমাদের দাদা খাওয়ার সময় হয়ে গেছে, খাবে। তো দেখো এই হলো মাছ, আর ভালো করে দিয়ে পরিষ্কার করে নিই, তারপর আসছি। আর মাছটা ভাবলাম মাছটা ধুতে যাব, তার আগে মাছটা থাক, আঁসাত করবো না, তার আগে জল গরম হয়ে গেছে, লেবু জলটা করবো, বুঝেছো? তাই লেবু জল করবার জন্য এসেছি। তো লেবু মধু দিয়ে জল আর কি প্রত্যেক দিন সকালবেলা খাওয়া হয়, তো সেটাই। মাছ ধোয়ার আগে মাছ হাত গন্ধ ছাড়বে, তাই জন্য ভাবলাম আগে জলটা করে নিই, তারপর মাছ ধুতে যাব।
ধুতে যাবো বলতে রান্নাঘরেই ধোবো, সেটা নয়। আর জলটা ছিল খুব গরম, সেই জন্য একটু ঠান্ডা জল পাইল করে নিচ্ছি আর কি। আর লেবুগুলো একটু রস নেই বন্ধুরা, এত দাম কিন্তু লেবুতে কোনো রসই নেই। আমি ওই জন্য লেবুগুলো জলে ফেলে দিলাম, জলটা যেহেতু গরম, আর যে যার খাবে ওটাকে পিস চিপে নেবে, তো তার জন্য লেবুতে তো রসই নেই। এবার মাছ ধুতে হবে, কারণ তোমাদের দাদার ভাত হওয়ার সময় এসে যাচ্ছে। মাছটা একটু ভেজানো থাক, প্রচুর গরম জলটা। চলো, মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে এবার সোজা চলে যাবে কড়াই। আর তোমাদের দাদাকে ধরতে দিয়েছি ফোন। ওরে বাবা, ফোন ধরার ওস্তাদ, বুঝেছো? যখনই ফোন ধরতে দিই তখনই কিটির মিটির হয়ে যায়। আর কি বলবো, আর শেখাতে পারলাম না তোমাদের দাদাভাইকে। মাছ ভেজে নিয়ে ঝাল করে দেবো, খাওয়া শেষ হয়ে যাবে। আর চলো, মাছের ঝাল কমপ্লিট। এবার দিয়েছি আলু মাখতে, যে তুমি আলুটা মাখো, তো আলুটা মাখছে, তো গরম ছিল আর কি, তার জন্য। আর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল, আলু ভাতে আর ভাত। চলো, আজকের ভিডিওটা এইটুকুই। কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা।